চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার দুই বিচ্ছুকে পরিচয় করেই দিই। কখনো বোনের সাথে দোলনা নিয়েই যে মারামারি শুরু করে, আবার কখনো কখনো দোলনার ভাগ পেয়ে কি টান শুরু করে দেখেছেন। তারপর এর সাথে তো আছে মাছের বাজার, সবজির বাজার, তার সাথে আছে আমার ভীষণ ভীষণ পছন্দের দুধ সুজি পিঠা এবং তার সাথে আছে কিন্তু আমের লাড্ডু। আপনারা কখনো আমের লাড্ডু খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর তার সাথে তো আছে আমার ভীষণ পছন্দের কাঁঠালের বিচি ভাজির সাথে মাছের ডিম ভাজি। এইটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো চলেন এই নিয়ে ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, সবাই আমার ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাপোর্ট আমার ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো এখানে কিন্তু আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার নানুর সাথে, যেহেতু এখানে মাছের বাজারে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু আমি গিয়েছিলাম অন্য একটা কাজে। আমি এখানে তারপর দেখলাম যে সাইডে এরকম বাজার বসছে, তো নানুকে বললাম যে চলো একটু যে ঘুরে আসি। নানুও বললো হ্যাঁ আমার কিছু কেনাকাটার আছে, তো চলো আমরাও যে একটু ঘুরে আসি। তো সেখানে গেলাম, দেখলাম অনেক রকম মাছ। আর এখানে প্রথমে যে পাঙ্গাস মাছটা নড়াচড়া করতে দেখছেন ওইটা কিন্তু আমরা নিয়েছিলাম, বাট ওইটা ভিডিও করা হয়নি, পরবর্তীতে দেখাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন নানুর এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তারপরে দেখি আমার দুই বিচ্ছু বাহিনী খেলা করছে, কারণ ওদের অনেক বুঝ ঠুস দিয়ে গিয়েছিলাম যে মামা আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর আমার আসার খুশিতে এই যে তারা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু আমি এসে দেখি একটা বিড়ালের সাথে তারা দুষ্টুমি করছে অলরেডি। পরে আমি বকা দিচ্ছিলাম যে বিড়ালের সাথে এভাবে দুষ্টুমি করো না, কারণ বিড়াল যদি কামড়ে দেয় বা একটু নখ দিয়ে আঁচড় দিয়ে দেয়, এক্ষেত্রে তোমাদের পরে কিন্তু অনেক সুই ফুটানো লাগবে। আমি ভয় দিচ্ছিলাম আর কি, কিন্তু তারাই, তাদের তো কোনো তুলনা হয় না দুষ্টুমির ক্ষেত্রে। দেখেন আমার ছোটোটা কেমন করে দোল খাচ্ছে। আমি কিন্তু এই নিয়ে একটা শর্ট ভিডিও আর কি দিয়েছি আপনাদের কাছে, যে বলেছি যে দেখেন কেমন করছে, দোলনা খাওয়ার নতুন টেকনিক আর কি। আমিও কিন্তু ছোটোবেলায় এরকম কখনোই করিনি, এত দুষ্টু কখনোই ছিলাম না, কিন্তু আমার দুইটা বিচ্ছু বাহিনী যে এত দুষ্টু হয়েছে কি বলবো। যাক, তারপরে মাশাআল্লাহ তারা ভীষণই অ্যাক্টিভ। তো ওদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আমার না বিড়াল দেখলে এখনও পর্যন্ত ভয় লাগে, কিন্তু আমার দুইটা বিচ্ছু বাহিনী দেখেন ওরা কিন্তু সবসময় বিড়াল, তারপরে পশু পাখি এগুলোর পরে একটু বিড়ালের পরে বেসিক্যালি বিড়ালের পরে ওদের একটু আকর্ষণটা বেশি। তো যাই হোক, এখানে আমার এই বড় মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও বলছে মাম্মা মামি আমার নামটা বলবো। ও এখানে বলছে মাই নেম ইজ ফাইজা। তো এখানে ফিয়াও বলছে মা আমি বলবো। পরে এই যে দুইজন কিন্তু দোলনা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, কারণ আমার বড়টা যেহেতু আমার কাছে ছিল, পরে দেখি দোলনাটা দিয়ে বসছে, আবার ছোটোটা গড়াগড়ি খাচ্ছে, না আমার দোলনা, এটা ছেড়ে দাও আমি খাবো। আমি বললাম ফাইজা উঠে আসো। আমার বড় মেয়েটার নাম ফাইজা, ছোটোটার নাম ফিয়া। এই দেখেন ফাইজাকে উঠাই দেওয়ার পর সে কি ডান্স শুরু করছে, সে ভীষণ খুশি, সে তার দোলনাটা পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম নানি দেখি দুধ খেজুর পিঠে, এটা দুধ খেজুর না, দুধ সুজি পিঠা আর কি। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দ দুধ সুজি পিঠা। এটা কিন্তু এমনি সুজি, ডিম, চিনি এগুলো দিয়ে এমনি তেলে ভেজেও খাওয়া যায়, আবার দুধে ভিজেও খাওয়া যায়, দুইভাবেই খেতে পারেন। তারপর কিন্তু এখানে নানি বানাচ্ছিল, দেখছিলাম যে আমের লাড্ডু। এটা আমি কখনোই খাইনি, আর এইটার জন্য নানি লুকিয়ে চুরিয়ে বানিয়েছে মনে হয়, আমাকে ডাকও দেয়নি যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। বাট যদি কখনো পসিবল হয় আমি নানির কাছ থেকে ভিডিওটা নিয়ে আমি আপনাদের শেয়ার করব কিভাবে বানিয়েছে। আসলে এটা কিন্তু ভীষণ মজাদার ছিল। আমি তো বিলিভ করতে পারতেছিলাম না যে আসলেই আম দিয়ে লাড্ডু বানানো যায়। তো এটা কিন্তু একদম আমসত্ত্ব টাইপের মতো একটু লাগতেছিল, মজাই ছিল ভালোই। তো এখানে তারপরে কিন্তু রাতের খাবারে চলে আসলাম। রাতের খাবারে তখন ছিল কতদিন ধরে ঈদের পর থেকে গরুর মাংস এগুলো হাবাজাবা খেয়ে আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। বললাম নানি একটু কাঁঠালের বিচি ভাজি করো, আর মাছের ডিম যেহেতু ছিল
বলছিল মাছের ডিমটা ভাজি করো। তো মাছের ডিম আর কাঁঠালের বিচি কিন্তু আমার ভীষণ পছন্দ, এই দুই কম্বিনেশন ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু। তো তারপর কিন্তু আমি খেতে খেতে আমার ছোটোবেলার কথা মনে করছিলাম, কারণ ছোটোবেলায় হচ্ছে কোনো কিছু ভালো না লাগলে কাঁঠালের সময় আসলে কিন্তু কাঁঠাল আবার সব রকম পছন্দ না, কিন্তু কাঁঠালের সময় আসলে এভাবে ভেজে দিতে বলতাম। তো এভরিওয়ান, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না। আমার এই দুই বিচ্ছু বাহিনীর দুষ্টুমি এবং তাদের খুনসুটি মজা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই টুকিটাকি গ্রাম্য স্টাইলের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।